আসসালামু আলাইকুম। গত ২ টা ভিডিওতে আমরা টুথ ডেভেলপমেন্ট দেখেছি এবং টুথের কিছু ট্রানজিয়েন্ট স্ট্রাকচার দেখেছি যেগুলো হচ্ছে ক্যাপ স্টেজে অ্যাপিয়ার করে। তো আজকে আমরা দেখব হচ্ছে রুট ডেভেলপমেন্ট। আমাদের ক্রাউন ডেভেলপমেন্ট যখন হয়ে যায় তখন হচ্ছে আমাদের রুট ডেভেলপমেন্টটা শুরু হয়। তো আমরা যদি একটু চলে যাই যে আমাদের ক্রাউন ডেভেলপমেন্ট অলরেডি ডান। এখন নাও রুট ফর্মেশন উইল বি স্টার্টেড। তো আমরা যদি একটু শুরুতেই সামারি আকারে দেখি যে আমাদের রুট ফর্মেশনের একদম বেসিক কিছু স্টেপ যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা কী কী স্টেপ পাবো? সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ৬টা স্টেপ পাবো মোট। প্রথমে হচ্ছে আমাদের সার্ভাইকাল লুপ ফর্মেশন হবে, দেন সেখান থেকে হচ্ছে হার্টওয়েক এপিথেলিয়াল রুট শিট অ্যাপিয়ার করবে, দেন হচ্ছে সেখান থেকে ওডোন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন করবে, দেন হচ্ছে ডেন্টিন ফর্মেশন শুরু হবে। ডেন্টিন ফর্মেশন শুরু হওয়ার পরে হচ্ছে রুট শিট যেটা ছিল হার্টওয়েক এপিথেলিয়াল রুট শিট, সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন হবে, দেন সেখান থেকে সিমেন্টোব্লাস্ট অ্যাপিয়ার করবে, দেন সিমেন্টাম ফর্মেশন হবে। এবার আমরা একটু বিস্তারিত যদি দেখি, ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে হার্টওয়েক মানে সার্ভাইকাল লুপ কীভাবে ফর্মেশন হয়। আচ্ছা, আমরা লেট বেল স্টেজে আমরা দেখেছিলাম যে আমাদের ইনার এনামেল এপিথেলিয়ামটা অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়েছিল এবং সেখান থেকে হচ্ছে আমাদের এনামেল ম্যাট্রিক্স সিক্রেশন হয়েছিল। আর এইদিকে তার ঠিক নিচে ডেন্টিনের একটা লেয়ার আমরা পেয়েছিলাম, মেন্টাল ডেন্টিন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ওডোন্টোব্লাস্ট থেকে সিক্রেট হয়েছিল। তো এই ইনার এনামেল এপিথেলিয়াম এবং আউটার এনামেল এপিথেলিয়াম এসে যে পয়েন্টে মিট করে, ঠিক সেই পয়েন্টে আমি এটাকে বলবো সার্ভাইকাল লুপ। এখানে হচ্ছে একটা সার্ভাইকাল লুপ ফর্মেশন হয় একদম লাস্ট স্টেজ অফ ক্রাউন ফর্মেশনের দিকে। দেন আমাদের সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে হার্টওয়েক এপিথেলিয়াল রুটশিট। তো হার্টওয়েক এপিথেলিয়াল রুটশিট সেটা কীভাবে ফর্ম হয়, সেটা হচ্ছে আমার এই সার্ভাইকাল যে লুপ ফর্মেশন হয়েছে সেখান থেকে এটা যখন প্রলিফারেট করতে থাকবে, অর্থাৎ ইনার এনামেল এপিথেলিয়াম এবং আউটার এনামেল এপিথেলিয়াম মিলিত হবে, আস্তে আস্তে প্রলিফারেট করতে করতে নিচের দিকে নামতে থাকবে এবং একটা শীট ফর্মেশন করবে যেটার নাম হচ্ছে হার্টওয়েক এপিথেলিয়াল রুট শীট। এবার সেই হার্টওয়েক এপিথেলিয়াল রুট শীটের কাজ কি? এটার কাজ হচ্ছে, ফাংশন হচ্ছে আমাদের রুট ফর্মেশনের একটা মোল্ড বা একটা সাচ হিসাবে কাজ করে এবং রুট ফর্মেশনকে গাইডলাইন দেয়। এবং যখন হচ্ছে আমার ডেন্টিন সিক্রেশন, আবার আমরা দেখব যে যখন এখান থেকে ডেন্টিন সিক্রেশন শুরু হবে তখন আবার এই হার্টওয়েক এপিথেলিয়াল রুট শীটটা চলে যাবে, অর্থাৎ ডিসইন্টিগ্রেশন করবে। তো এটাই হচ্ছে আমার হার্টওয়েক এপিথেলিয়াল রুট শীটের ফাংশন। এবার চলে যাই থার্ড স্টেজ, সেটা হচ্ছে ওডোন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েশন। ওডোন্টোব্লাস্ট কীভাবে ডিফারেন্সিয়েট করে? এখানে যখন হার্টওয়েক এপিথেলিয়াল রুটশিট ফর্ম হওয়ার সাথে সাথে আমার এই পাশে ছিল হচ্ছে ডেন্টাল প্যাপিলা, অর্থাৎ আমাদের যে ডেন্টাল স্যাক, চারপাশে ডেন্টাল স্যাকের এই পাশে অর্থাৎ ডান পাশের দিকে আমাদের এনামেল অর্গানের ঠিক নিচে যে কন্ডেনসেশন, একটু মেসেনকেমাল কন্ডেনসেশন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ডেন্টাল প্যাপিলা। তো এই ডেন্টাল প্যাপিলাকে যখন হচ্ছে স্টিমুলেট করে যখন হচ্ছে স্টিমুলেট করে সেটা হচ্ছে গিয়ে ওডোন্টোব্লাস্টে কনভার্ট হয়। তো ওডোন্টোব্লাস্টে যখন কনভার্ট হয় তখন সেখান থেকে হচ্ছে ডেন্টিন সিক্রেশন শুরু হয়। ডেন্টিন সিক্রেশন যখন শুরু হবে তখন হচ্ছে এই যে হার্টউইক এপিথেলিয়াল রুটশিট সেটা হচ্ছে গিয়ে ডিসইন্টিগ্রেট করতে থাকবে। এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু সেল অলরেডি এখান থেকে চলে গেছে, এই যে এখান থেকে চলে গেছে, এগুলো হচ্ছে ডিসইন্টিগ্রেট হচ্ছে। তো এখানে একটা কোশ্চেন পরীক্ষায় সবসময় আসে যে সেল রেস্ট অফ মেলাসেস, এই জিনিসটা কি? এটা হচ্ছে যখন আমাদের রুট ফর্মেশন চলতে থাকে তখন আমাদের নর্মালি হার্টউইক এপিথেলিয়াল রুটশিটটা ডিসইন্টিগ্রেট করার কথা, পুরোপুরিভাবে চলে যাওয়ার কথা। বাট যদি এখানে কিছু পরিমাণ সেল এভাবে থেকে যায়, কিছু পরিমাণ সেল যদি পার্মানেন্ট টুথেও, পরিণত টুথেও যদি থেকে যায়, সেই ক্ষেত্রে এইগুলো যে মানে র্যামনেন্ট আর কি, হার্টউইক এপিথেলিয়াল রুটশিটের যে র্যামনেন্টগুলো থেকে যায়, সেগুলোই হচ্ছে সেল রেস্ট অফ মেলাসেস হিসাবে অ্যাপিয়ার করে। এবং এটা মাঝে মাঝে প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়ে এখান থেকে হচ্ছে সিস্ট বা টিউমার হচ্ছে গিয়ে ডেভেলপ করতে পারে। এবার চলে আসি আমাদের ফোর্থ স্টেজে, অর্থাৎ ডেন্টিন ফর্মেশনের পরে আমাদের ডিসইন্টিগ্রেশন অফ দ্য রুটশিট। এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে সিমেন্টোব্লাস্ট ডিফারেন্সিয়েট হয়। এটা কীভাবে হয় আমরা যদি একটু দেখি। তো যখন আমাদের ওডোন্টোব্লাস্ট ডেন্টিন সিক্রেশন করলো, ডেন্টিন সিক্রেশন করার সাথে সাথে ডেন্টিনের সংস্পর্শে এসে আমার হার্টওয়েক এপিথেলিয়াল রুটশিটটা ডিসইন্টিগ্রেট করে গেল। যখন এটা চলে যাবে তখন হচ্ছে এই পাশে যে ডেন্টাল স্যাকের যে সেলগুলো ছিল, সেই সেলগুলো স্টিমুলেশন পেয়ে সিমেন্টোব্লাস্টে কনভার্ট হবে। সিমেন্টোব্লাস্ট কী করবে? সিমেন্টোব্লাস্ট হচ্ছে সিমেন্টামের ম্যাট্রিক্স লেয়ার সিক্রেট করবে। তখন এখানে আমার রুট ফর্মেশন কমপ্লিট হবে, কারণ ভিতরে হচ্ছে ডেন্টিন, এদিকে হচ্ছে সিমেন্টাম দিয়ে বাইরে হচ্ছে কভারিং হবে। এটাই হচ্ছে আলটিমেটলি আমার রুট ফর্মেশন হয়ে গেল।
তো আমরা যদি আবার একটু বলি যে কীভাবে হলো, আমরা চিত্রের দিকে একটু খেয়াল করি। যখন আমাদের লেট বেল স্টেজ শেষ হয়ে গেল, অর্থাৎ আমাদের ক্রাউন ফর্মেশন মোটামুটি শেষ, ঠিক তখন আমাদের ইনার এনামেল এপিথেলিয়াম এবং আউটার এনামেল এপিথেলিয়াম এসে মিলিত হবে, এই যে সার্ভাইক্যাল লুপ এখানে ফর্মেশন করবে। দেন এই সার্ভাইক্যাল লুপটা নিচের দিকে যখন প্রলিফারেট করতে থাকবে, তখন এখানে হার্টউইক এপিথেলিয়াল রুট শীথ ফর্মেশন করবে। হার্টউইক এপিথেলিয়াল রুট শীথের কাজ হচ্ছে আমাদের রুট ফর্মেশনকে গাইডলাইন দেওয়া, রুট ফর্মেশন একটা মোল্ড হিসেবে কাজ করা, অর্থাৎ ছাঁচ হিসেবে কাজ করা। এরপরে হচ্ছে আমাদের যখন এই যে আমাদের ডেন্টাল প্যাপিলা আছে, ডেন্টাল প্যাপিলার সেলগুলো স্টিমুলেট যখন পাবে, তখন স্টিমুলেশন যখন পাবে তখন সে ওডোন্টোব্লাস্টে কনভার্ট হবে। ওডোন্টোব্লাস্ট তখন আমাদের ডেন্টিনের একটা লেয়ার এখানে সিক্রেট করবে। যখন ডেন্টিনের লেয়ার সিক্রেট করবে, তখন সেই ডেন্টিনের স্টিমুলেশন পেয়ে হার্টউইক এপিথেলিয়াল রুট শীথ পুরোপুরিভাবে ডিসইন্টিগ্রেট করবে, অর্থাৎ চলে যাবে। যদি চলে না যায়, যদি রেমন্যান্ট হিসেবে থেকে যায়, তখন সেটা হার্টউইক সেল রেস্ট অফ মেলাসিস হিসেবে অ্যাপিয়ার করবে এবং সেখান থেকে আমার পরবর্তীতে সিস্ট বা টিউমার ডেভেলপ করতে পারে। এরপর যখন এটা চলে যাবে, অর্থাৎ এটা ডিসঅ্যাপিয়ার করবে, ঠিক তখন আমাদের এইখানে যে ডেন্টাল স্যাক আছে, ডেন্টাল স্যাকের সেলগুলো স্টিমুলেটেড হয়ে এখান থেকে হচ্ছে গিয়ে সিমেন্টোব্লাস্টে কনভার্ট হবে। সিমেন্টোব্লাস্টে যখন কনভার্ট হবে, তখন এখানে সিমেন্টামের লেয়ার সিক্রেট হবে এবং আলটিমেটলি এভাবেই আমাদের রুট হচ্ছে ফর্মেশন হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।